এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। একটা নিউজ রয়েছে, মাদ্রাসা সার্ভিসের ফল প্রকাশের ধরন নিয়ে উঠছে নানা প্রশ্ন। তো দেখে নেব। শনিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের স্কুল সার্ভিস পরীক্ষার একাদশ ও দ্বাদশ সহ অন্যান্য ফলাফল প্রকাশিত হয়েছে। তবে যে পদ্ধতিতে ফলাফল প্রকাশিত হয়েছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার পরীক্ষার্থী মহলের দাবি, সাধারণত কোনো পরীক্ষার ফলাফল দেখার সময় নিজের রোল নং এবং জন্ম তারিখ সাবমিট করলে তবেই দেখতে পাওয়া যায় ব্যক্তিগত ফলাফল কিংবা রোল নং সহিত নামসহ মেধা তালিকা। এরপর রয়েছে পাশাপাশি প্রদান করা হয় পরীক্ষার কাট অফ। এরপর বলা হয়েছে, অভিযোগ, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে দেখা গেছে কিছু পদ্ধতিগত ত্রুটি, যেমন নেই কোনো সঠিক মেধা তালিকা, নেই কোনো নাম এবং নাম্বারের তালিকা বা কাট অফ, কেবল একটি ইনফরমাল মূলত তালিকা প্রকাশিত হয়েছে। যেমন যদি কোনো সাবজেক্ট এর দুটো পোস্ট থাকে তাহলে কেবলমাত্র টোটাল 3 জনের রোল নং দেখানো হচ্ছে, নেই বাকিদের কোনো নাম, রোল নম্বর তথা মেধা তালিকা। কেবলমাত্র ইন্টারভিউতে যারা যাবেন তাদের রোল নম্বর দেওয়া হয়েছে, যদিও তা খুবই অল্প সংখ্যক, অর্থাৎ দুটো পোস্ট থাকলে মাত্র 3 জনকে সুযোগ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, বাকিদের নাম্বার কিভাবে জানা যাবে? এখানে কিন্তু প্রশ্নটা কিভাবে জানা যাবে সাবজেক্ট অনুযায়ী সঠিক কাট অফ বা পরীক্ষার স্কোর। এর ফলে কোনো পরীক্ষার্থী জানতে পারছেন না নিজেদের সঠিক ফলাফল বা স্কোর। তবে পরীক্ষার্থীদের মতে কমিশনের উচিত ছিল সবার ফলাফল, নাম, স্কোর সমেত মেধা তালিকা সমেত এবং মেধা তালিকা সমেত পদ্ধতিগতভাবে প্রদান করা। এর পাশাপাশি উচিত ছিল ইন্টারভিউতে সঠিক অনুপাতে যোগ্য পরীক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া। কারণ পরীক্ষার স্কোরের পাশাপাশি অন্যান্য অনেক বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু একজন ইন্টারভিউতে চাকরির জন্য সম্পূর্ণভাবে সফল হতে পারেন। তাই কমিশনের উচিত ছিল ফলাফল প্রকাশের বিষয়গুলোকে পদ্ধতিগতভাবে প্রকাশ করার। তাই এই সমস্ত উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখে মূল্যায়নের দাবি তোলার হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের স্বচ্ছতা বজায় রাখতে। তো মূল্যায়নের দাবি তোলা হচ্ছে, ঠিক আছে। রেজাল্টে তোমরা দেখেছো ইতিহাস বিষয়ে যারা, সেখানে একটা সিরিজে ভুল ছিল, সম্ভবত ডি সিরিজ 67 থেকে। তো সেখানে সবাইকেই ঠিক দেওয়া হয়েছে, নম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন সঠিক বলা হয়েছে। তো এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার্থীরা যে পরীক্ষা দিয়েছেন তারা কত নম্বর পেয়ে পাশ করলেন, অথবা কত নম্বরের জন্য তারা আটকে আছেন, আরো কত নম্বর দরকার, কাট অফ নেই। তো সেগুলো এখানে বলা হয়েছে, কাট অফ কি সেটিও প্রকাশ করা হয়নি, ঠিক আছে। এটি নিয়ে খুবই একটি সমস্যা দেখা দিয়েছে। তো দেখা যাক এরপর কি নিউজ হয়, সেটি আমি দিয়ে দেবো। এই চ্যানেলে ফলো রেখো, ঠিক আছে। খুবই চিন্তার বিষয় একটি, ঠিক আছে।